হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো কিন্তু আমি গলদা চিংড়ি নিয়ে চলে এসেছি, একটা রেসিপি করব তোমাদের সাথে, সেটাই শেয়ার করবো আর কি। আমি কিন্তু গলদা চিংড়িগুলো খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি যখন মাছের দোকান থেকে মাছ কাটিয়েছিলাম তখনই কিন্তু এই কাঠিগুলো ওরাই এর মধ্যে করে দিয়ে দিয়েছিল, মানে কাঠিগুলো এগুলো ওরাই লাগিয়ে দিয়েছিল। আমি আর এক্সট্রা বাড়িতে এসে কিছু করিনি। তো দেখো ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা কিন্তু সম্বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু রসুন, আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। তার সাথে টমেটোও ছিল, টমেটোও বেটে দিয়েছিলাম। তো কালারটা দেখো কত সুন্দর এসছে। এটা কিন্তু আমি একদম সব কিছু বাটা মশলা দিয়ে করছি। এখানে কিন্তু কোনো কিছু গোটা মশলা দিইনি, মানে কোনো কাটা মশলা দিয়ে আমি করছি না, সব বাটা। মানে পেঁয়াজটাও কিন্তু আমি বেটেই দিয়েছি, যেহেতু গ্রেভিটা একটু করবো তার জন্য। তারপর আমি এর মধ্যে এক এক করে দেখো দিয়ে দিলাম কিন্তু নুন, হলুদ দুটোই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। তারপর আমি কিন্তু এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু এখানে কোনো জিরের গুঁড়ো বা অন্য কিছু ইউজ করিনি। তোমরা যদি জিরের গুঁড়ো দিতে চাও অবশ্যই দিতে পারো, জিরের গুঁড়ো দেওয়াই যায়, কিন্তু আমি এখানে জিরের গুঁড়ো ইউজ করিনি। হ্যাঁ, মশলা দেওয়ার জলটা একটু রেখেছিলাম। তোমরা কি মশলা দেওয়ার জল দাও কিনা আমি জানি না, তবে মশলা দেওয়ার জল কিন্তু আমিও দিই। যেরকম মশলা রাখি সেটা একটু ধুয়ে জল দিয়ে দিই। জলটা ফেলি না আর কি, সেটাতে কিন্তু টেস্টটা ভালো হয়। তারপর দেখো আমি কাঁচা চিংড়িগুলোই কিন্তু মশলার ওপর দিয়ে দিলাম। ভালো করে যখন মশলাটা কষে গেল, তেল বেরিয়ে গেল, তারপর কিন্তু আমি চিংড়ি মাছগুলো মশলার ওপর দিয়ে দিলাম। আর ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছগুলো, দেখতেই পাচ্ছ। তা এটা ভালো করে আমি মিক্স করে নেবো। তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দেবো না, মোটেই জল দেবো না, তবে কিন্তু আমি দুধ দেবো। আর তোমরা কিন্তু চাইলে নারকেলও দিতে পারো, নারকেলের দুধ বা নারকেল কুড়িয়েও এতে দিতে পারো, খুব ভালো লাগবে। তবে কিন্তু আমি নারকেল দিইনি, আমি কিন্তু দুধ দিয়েই করছি শুধু। নারকেলের দুধ দিলে কিন্তু আরোই ভালো লাগে। তো আমি একটু নারকেল দিইনি, আর এটার মধ্যে দুধ দিয়ে আমি করছি। আর দেখো প্রায় হতেই চলেছে, এটা ফুটে গেছে ভালো করে, কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, নাহলে কিন্তু চিংড়ি মাছটা ভেতর দিয়ে পুরো কাঁচা থাকবে। তাই জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো চিংড়ি মাছটা কমপ্লিট। আর আমি কিন্তু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু সানরাইসের গরম মশলার গুঁড়োই দিয়েছি, তোমরা যে কোনো গরম মশলার গুঁড়ো দিতে পারো। আর এখানে কিন্তু অল্প একটু ঘিও দিয়ে দিলাম, ঘি গরম মশলা দুটোই দিয়ে দিলাম। আর এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে হবে। আর তোমরা কীরকমভাবে চিংড়ি মাছ করো অবশ্যই আমাকে জানাবে। এটা কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারির একটা রেসিপি ছিল। এটা আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর দেখো নামানোর পরে এত সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও নিশ্চয়ই খুবই সুন্দর ভালো হবে। তোমরা করে দেখবে কেমন লাগে। আমাদের তো এটা খুবই ভালো লাগে খেতে। আর আমি কিন্তু এইভাবেই চিংড়ি মাছ করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।